আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম। তিনি বলেন, রোববার রাতে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করেন শাহজাহান। পরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শাহজাহানের লাশ নরসিংদীর পলাশের ইছাখালী গ্রামে দাফন করা হবে বলেও জানান তিনি। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে মৃত হাছেন আলীর ছেলে তিনি। তার মায়ের নাম মেহের। 1950 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করেন শাহজাহান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। যৌবন সহ জীবনের দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন তিনি। কারামুক্তির পর এক তরুণীকে বিয়েও করেন তিনি, কিন্তু সেই সংসার টেকেনি। দীর্ঘ 44 বছর কারাভোগের পর 2023 সালের 18ই জুন মুক্তি পান শাহজাহান। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির সর্বোচ্চ কারাভোগের রেকর্ড এটি। 1979 সালে গ্রেপ্তার হওয়ার পর 36টি মামলায় তার 143 বছর সাজা হয়। পরে 87 বছর মাফ করে তাকে 56 বছরের জন্য জেল দেয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা 43 বছরে নেমে আসে। ডাকাতি, খুন সহ নানা অপরাধে 1991 সালের 17ই ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হন তিনি। কারাগারে তার কয়েদি নম্বর ছিল 2589A। সহযোগী হিসেবে গফরগাঁয়ে নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবন শুরু করেন শাহজাহান। একসময় মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা সেন্ট্রাল কারাগারে আসেন তিনি। সেখানে প্রধান জল্লাদের দায়িত্ব পান তিনি। কারাগারের নথি অনুযায়ী বঙ্গবন্ধুর 6 ঘাতক বজলুল হুদা, মহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, আবুল মাজেদ, 4 যুদ্ধ অপরাধী, জামাত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের বা সাকা চৌধুরী, মীর কাশেম আলী সহ কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই ও আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু, মনির ও ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত 40 জনের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান।